আচ্ছা, ভিডিওটা করার আগে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা ফ্যানের আওয়াজ পাবে শো শো করে। তো একটু ক্ষমা ঘেন্না করে নিও। এসি চালাতে গেলে দু চারটে জানলা বন্ধ করতে হবে, আর ভালো লাগছে না। সারাদিন বাড়িতে ছিলাম না, তাই আর ভালো লাগছে না। এভাবেই একটু তোমাদের সামনে কথা বলছি। একটু আওয়াজ হলে একটুখানি ক্ষমা ঘেন্না করে নিও। ভিডিওটা হচ্ছে মিতু তানিশকে নিয়ে। একজন ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছে এটা আবার কিসের কন্টেন্ট, এরা আবার কারা। তো উনি জানেন না যে এরকম ব্লগার, উনি জানেন না কী থেকে আমার ভিডিও দেখতে এসছেন। কন্ট্রোভার্সি চ্যানেলটাকে নিয়েই বলছেন কি না, না মিতু তানিশকে নিয়ে কথা বলছে কি না সেটা আমি বুঝতে পারিনি। আমি ওনাকে কিছু রেসপন্স করিনি। তো জানি না এখন আমার ভিডিও দেখছেন কি না। মিতু তানিশ একজন ব্লগার, বড় ব্লগার। তো সেই জন্যই ওদেরকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। আজকে আবার মিতুর ভিডিও দেখলাম। ওই আর কি, যেটা কালকে বলেছিলাম সেই একই ফ্যাচর 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 ফ্যাচর। তেমন কাজ করবার কিছুই নেই। মুদি সবাই আনা ছাড়া, মানে মাসকাবারি মাল আনা ছাড়া। ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে, হ্যাঁ 22 তারিখ সবাই পেমেন্ট পেয়েছে। সবারই খুব মজা, সাথে আমারও মজা, তাই না? তো সবাই পেমেন্ট পেয়েছে। সবাই মানে ওই আর কি মাসকাবারির মাল ঠালগুলো আনতে এনেছে, সেগুলো দেখিয়ে প্রথম দিকে একটু কাজ। দুই ভাই জল নিয়ে খেলা করছে, দেখে যে আমার কি জল নিয়ে খেলা করতে ইচ্ছে করছিল। হ্যাঁ, মানে জল এমনি আমি ভালোবাসি, সব কিছু ভালো। মশারি তোলা থেকে তানিশের কাজ দেখানি, সব কিছু ভালোর পরে ওই যে এখন এক স্টাইল কিছু বলতে এসেছি, কিছু বলবো। এই যে কিছু বলা, কিছু নেগেটিভ বলা, নেগেটিভ কমেন্ট করা, কারণ আর কেউ নেই বলার মতো। কিন্তু নিজেই বলল যে আমার এখানে ওয়াইটিতে তোমরাই আমার আপন, তোমাদের কাছেই কিছু কথা বলতে এসেছি। ওয়াইটির ভিউয়ার্সরা নিশ্চয়ই আপন, ভার্চুয়াল জগতের আপন, কিন্তু অরিজিনাল কি তাদের কাছে সব মনের কথা বলা যায়? মিতু, মনিটাইজেশন অন করে মনের কথা বলা মানে সেখানে কিছু ভিউজ কামানো না। আজকে তোমার চোখের জলটা ফেক ছিল না? তোমার হয়তো কষ্ট হচ্ছে, এই সময় তুমি একটা মানসিক কষ্টে আছো। যতদিন না ছেলে পুলে বড় হবে, বেশ অনেক দিন হয়ে যাবে, মাত্র তো 8 বছর। তুমি বললে অনেক দিন, একটা শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে 8 বছরেও মনে হয় না যে আমি নিজের ওই বাড়িটার মধ্যে। আমি যতই মনে করি তাদের আপন, অনেক সময় হয় কি তারা হয়তো মনে করে না। আবার তাদের দিক থেকে হয়তো আমার প্রতি অনেক অবজেকশন, এটা সবার সাথেই হয়। তুমি বললে 8 বছর ধরে চেষ্টা করছি, আরও চেষ্টা করতে হবে, তারপর হলে হলো, না হলে না হলো। তুমিও দোষে গুণে আছো, তারাও দোষে গুণে আছে, এবার কম বেশি। আমার কমেন্ট বক্সে একটাও মিতুদের সাপোর্টে কোনো কথা আসেইনি বলতে গেলে, একটাও না। কেন? এবং সবাই বলছে মিতু ভীষণ মুখরা, তানিশও কিছু কম না, ওরা বরাবর শাশুড়িকে খাটিয়েছে, বিনা পয়সার কাজের লোক। কেন? এই ভিউয়ার্সরা কারা? তোমাদের ভিউয়ার্স প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে তোমাদের দেখছে। অনেক কিছু ভুল বলে, মানে ভুলে গেছি, অনেক কিছু বলেছেন। একটা ভিডিওতে সব বলা তো যায় না। পিসির কথা, তোমার সৎ বোনের কথা, বাবার কথা, তাদের কারোর সাথে তোমার পিসি পিসি করতে আগে সেই সম্পর্ক নেই, তুমি কারোর সাথে সম্পর্ক রাখতে যাও না, কেন এটা বলছে? আর বলছে যদি বলতে দাও। তুমি কি বলতে এসছো? কোনো ক্ল্যারিফিকেশান দিতে আসনি, ভালো সাজতে আসনি, তুমি শুধু মনের কথা বলতে এসছো। মনের কথা বলতে আসা মানেই তুমি নিজেকে মানে সাবিত করা। তুমি বিভিন্ন কমেন্ট বক্স দেখেছো, তোমার কমেন্ট বক্সে হয়তো তুমি দেখেছো যে সবাই তোমাকে খারাপ বলছে। কেন আঙুলটা উঠছে কেন? চুপ করে থাকো, বোবার কোনো শত্রু নেই বলে না। সবাই বলছে কল্পনা দীপালি তো এতটাও খারাপ না যতটা মিতু খারাপ, এবং মাঝে তানিশ ওই বউয়ের পাল্লায় পড়ে এই জিনিসটা করে। এটা তো ছেলেদের শুনতেই হয়, বউদেরও শুনতে হয় যে ছেলেদেরকে তুমি বলেছো। দেখো সবাই বলে, হয়তো কল্পনাকেও শুনতে হয়েছে, হয়তো দীপালির শাশুড়ি এই ধরনের কথা বলে। এগুলোই ন্যাচারাল, এগুলো নিয়ে এত ঘ্যাচর ঘ্যাচর করা কিছু হয়নি। আর তুমি পিয়া, তোমাদের কী দরকার ছিল সেকেন্ড ইস্যু এভাবে নেওয়ার? অ্যাকচুয়ালি তোমাদের বাচ্চা নেওয়ারই বা কী দরকার ছিল? শাশুড়ির ভরসায় বাচ্চা নিয়েছিলে তোমরা, না তো? তোমরা তো জানতে। আমি তো মিতুর কথা তো আমি মানে যখন শুনেছিলাম সেকেন্ডবার প্রেগনেন্ট, আমি কিছুতেই এটা ভাবতে পারি না, কিছুতেই ভাবতে পারি না যে পৃথিবীতে এসছে সে তার মতো আসবে, বড় হবে, একসাথে দুটো বাচ্চা, যমজ বাচ্চাও হয়। এই আমারই পোস্ট অফিসের এক এজেন্ট, আমার পোস্ট অফিসে করে না, এলআইসি এনএসসি ফেলআইসিগুলো করে দেয়। আজকে প্রায় 8-9 বছর পরে ওর এখন প্রেগনেন্ট হয়ে যমজ বাচ্চা হয়েছে। এতদিনকার অভ্যেস নেই, এই সমস্ত কাজ করেছে, ঘুরে বেরিয়েছে। এবার দুটো বাচ্চা হওয়াতে তার একদম হাসপার অবস্থা। শ্বশুর শাশুড়ি কেউ নেই, দীর্ঘদিন থাকলো মা বাবার কাছে, কাছাকাছি বাড়ি, কিন্তু সেখানেও তাদের এ লাগছে না। কাজে আসলেই কখনো এ জাগছে, কখনো ও জাগছে। এ অসুস্থ, একে নিয়ে যাচ্ছে, ও তো ওকে নিয়ে যাচ্ছে। তো আমাদের সবাইকে বলছি একটু কোঅপারেট করো দিদি, একটু বাড়িতে এসে এটা দিয়ে যেও, বাড়িতে এসে আমি যখন পারবো তোমাদের মতো। আমি বলছি নিশ্চয়ই, এ কি, এটা তো কোনো কথাই নেই, ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে। কিন্তু ও এত মানে হাঁপিয়ে উঠছে, মানে যে আনন্দটা ওর, যে 8 বছর পরে মা হয়েছে, সে আনন্দটা কোথায় যেন, যতই ওর মানে হেল্পিং হ্যান্ড থাকুক, এ থাকুক, আলটিমেটলি মাকে তো এটা নিতে হয়। যতদিন একটু বড় হচ্ছে হাঁপিয়ে উঠছে। তা আমি বলছি এই সময় তোমার হওয়ার কথা না, ডিপ্রেশন হয়েও না। বরের সাথে খিচির লেগে যাচ্ছে। বড় আমাকে দেখলে বলছে দিদি ভাই কি অশান্তি হয়ে যাচ্ছে। মানে একটু চেনা পরিচিত আছে, শুধু যে এজেন্ট তা না, বলা যায় এগুলো কথা।
ও খুব খিচখিচে হয়ে গেছে। তো সেম ঘটনা তোমাদের সাথে হয়েছে, কাজের চাপে খিচখিচে হয়ে গেছো। আর তোমার একটা অবাস্তব মানে এটা কি যে দিদিরা বাড়িতে আসবে না, ও বাড়িতে তোমার অধিকার যেরকম আছে ওদেরও তো আছে, মা বাবাকে দেখবে না। আজকে তোমার মা বাবা তোমাকে মেনে নিচ্ছে না, তোমার বাড়ির লোক, মানে আমি বুঝে পাচ্ছি না দুটো বাচ্চাকে দেখেও কি তাদের মানে জাতি ধর্ম মানে খুব বেশি। তানিশ কি ফেলে দেওয়ার মতো খারাপ ছেলে? কোনো খারাপ ঘরে এসে কি পড়েছে? এখনও সেই যুগে সেই কোথায় কি তোমার ব্রাহ্মণ এই কাস্টে, তুমি তার মানে তাদের মানাতেও তো পারছো না। বাচ্চা দুটোকে নিয়ে কেঁদে পড়ো, ফেলে দিতে পারে কখনো বাবার বাড়ি জানি না। মাঝখানে তো একটু ভালো ভাব হয়েছিল, এখন তোমার দোষ আমি পুরো দিচ্ছি না। আমি সেই পাষণ্ডদের কথা ভাবছি, সেই পাষণ্ড বাবা মা, হ্যাঁ, যে ছোটো ছোটো দুটো বাচ্চা, কি মিষ্টি মিষ্টি দুটো বাচ্চা, এই বাচ্চা দুটোকে দেখেও আপন করা যায় না? তানিশকে দেখেও আপন করতে ইচ্ছা করে না? সারা জীবন এভাবেই থাকবে, নিজের মেয়ের মুখ দর্শন করবে না, নিজের নাতিগুলোকে নেবে না? তার মানে তোমার ভালো বাবা মাই ছিল না, তোমরা ভালো বাবা মা হও। আজকে তানিশের ভিডিওর প্রথম স্টার্টিংটা কি দেখলাম, তানিশ বলছে কে বেশি ভালো, বাবা না মা? বাচ্চাটা বলতে পারছে কি? ছোটোবেলায় অনেকেই জিজ্ঞাসা করে কে ভালো, মা ভালো না বাবা ভালো? অনেক বাচ্চা বলে বাবা ভালো জিনিস দেয়, আবার অনেক বাচ্চা বলে মা বকে তাই বাবা ভালো, আবার অনেকে বলে মা ভালো বাবা ভালো, যেরকম বাচ্চারা বলে। আবার একটু যখন বড় হয় তখন কিন্তু সবসময় বলে দুজনেই ভালো। আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করো না, আমার ছেলে মেয়েকে আজ অবধি জিজ্ঞেস করতে পারিনি কখনো বল বাবাকে, মানে আমি কেন, অন্যরা যে জিজ্ঞেস করে কার কাছে থাকতে ভালোবাসি না, মায়ের সঙ্গটা ভালো লাগে, কারণ বাবা একটু গম্ভীর, মানে কম কথা বলে, আর মানে আর মা হচ্ছে একদম ফ্রেন্ড, মানে বাবাও সব রকম গল্পই করে, সব রকম কথাই বলে, কিন্তু তাহলে ওদের মায়ের সঙ্গটা বোধহয় বেশি ভালো লাগে। তো এই দুদিন বাদে ছেলে আর আমি একটু যাবো, লখনৌ যাবো, মানে ছেলের কাজে যাব, আমার ছোট্ট একটা কাজ আছে মানে ওর সাথে। তা ও বলছে বাবাকে নিয়ে যা, তুমি চলো, একাই যেত, একাই পারছে যাচ্ছে। আমি যে বাবাকে নিয়ে যা, তখন যে না বনু বাবার কাছে থাকুক, তুমি আর আমি যাবো, দুদিন আড়াই দিন মতো লাগবে। তা এই হয়, বা ছেলেমেয়েরা কখনো বলতে পারে না। তা তুমি বলছো যে তোমার এই দিদিরা, তোমার দুই ননদ আসবে না, ওদেরকে বাইরের লোক বলছো, আমি তো অবাক হয়ে গেলাম। ওরা বাইরের লোক, তোমার বাড়ির লোক তোমাকে মানছে না, তুমি ওই জায়গাটার ফিলিংসটা বুঝতে পারছো, কাঁদছো, তাহলে ওদের কেমন লাগে ভাই? ওদেরও তো একটা মা বাবা, বয়স হয়েছে, যতই তুমি ঘাট ধাক্কা দিয়ে বার করো, ওরা তো বাড়িতে আসবেই, আসবে নাই বা কেন? নিজের মা বাবার বাড়ি, নিজের বাবার বাড়ি আসবে না? এখন তো আইন বেরিয়েছে, প্রপার্টির একদম চুল ভাগ হবে, সবাই মিলে পাবে। আমি সম্পত্তির ভাগের কথা বলছি না, কিন্তু এটা অধিকার আছে, মানে সুপ্রিম কোর্ট এই অধিকারটা দিয়েছে যে 2000 কত সালে বোধহয় আইনটা আরও বেশি লাগু হয়েছে, মনে হয় 2002 না 2001 সালে বোধহয়, মানে স্ট্রিক্টলি এই আইনটা হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না, 2000 সালের পরে জানি যে একদম ঠিকঠাক প্রপার্টির পুরোটাই যেরকম ছেলে পাবে মেয়েও পাবে। তার মানে সুপ্রিম কোর্ট জানে যে মা বাবার উপর ভয়েরই অধিকার আছে। সেখানে তুমি যদি ওদেরকে বাইরের লোক বলো, আর মানে ওদেরকে বলো তোমরা মায়ের ধারে কাছে হবে না, এটা তো আসবে না বাবা। ওরা তো আসবেই ওদের মার কাছে, আর মা মনের দুঃখের কথা বৌমাকে ছাড়িয়ে যাবেই মেয়েদেরকে বলতে, এটাই নর্মাল। তুমিও তোমার ভালোবাসা দিয়ে জয় করো, তুমি কান্নাকাটি করে ঝগড়া করে মানে তানিশও বউয়ের হয়ে বলবে, এগুলো কি ভালো লাগে গো বাড়িতে? দুদিন পরে তো আবার শাশুড়ি মা বাড়িতে এসে আবার তো থাকবে। শ্বশুরমশাই যেমন আছে, শ্বশুরমশাই চিন্তা করছো যে উনি ওই টক দিয়ে এক থালা ভাত খাবে, শাশুড়ির সঙ্গেই লাগে বেশিরভাগ। শাশুড়ি মা মেয়েদের যতই ভালোবাসুক তোমাকেও তো ফেলতে পারে না। আমরা তো দেখেছি, আমি তোমার যে কটা ভিডিওতে দেখেছি, ভদ্রমহিলার কাজ কি প্রচণ্ড কাজ করে, কাজ আর শেষ হয় না ওনার। তারপরেও তোমাদের এত অবজেকশন যে উনি আমার বাচ্চাদের ধরতে গেলে অসুবিধা, আমার বাচ্চা দুদিন আগে হাত কেটে গেছিলো, কেউ পাশে এসে দাঁড়ায়নি। এরকম ঘটনা বলতে গেলে আমার অনেক এক্সাম্পল মাথায় আসছে, কিন্তু আমি আমার ঘটনা, আমার রিলেটিভের ঘটনা এত বলে ভিডিও বড় করব না। এরকম ছোটোখাটো নিয়েই সংসারে লাগে প্রচণ্ড অশান্তি। বাচ্চার হাত কেটে গেছে এবং বাচ্চাগুলো তো একটু বড় হয়েছে, একেবারে কিচ্ছু করেনি। তুমি যেরকম বলছো 8 বছরে তুমি ভালো কিছু করনি, নিশ্চয়ই তুমি ভালো কিছু করেছো। তুমি তোমার ননদের সঙ্গে হাসি ঠাট্টা করেছো, আমি দেখেছি, বেরিয়েছো, কিন্তু মনে কি শান্তি ছিল না? ননদদের তুমি পর ভাবছো, পরের মেয়ে বলছো। আমি তো শুনিনি যে ওরা তোমার নামে খুব একটা ওদের ভিডিওতে বাড়ি কিছু বলেছে। কল্পনা তো ছাড়োই, দীপালিকেও তো শুনিনি গো, দীপালিকেও তো শুনিনি। আর তোমরা বরঞ্চ ভিডিওতে বলছো কেউ শাশুড়ির সঙ্গে থাকে না, কেউ শ্বশুর বাড়িতে থাকে না, কেউ বরের সাথে অশান্তি করে, মুখ ভার করে থাকে। এগুলো কি বলার কথা? নিজেদের এই পারিবারিক অশান্তিগুলো বলছো সোশ্যাল মিডিয়াতে, কি না এটাকে তোমার পরিবার হিসেবে মনে করছো। এগুলো একেবারেই ঠিক লাগছে না। দুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। বাচ্চাদের নিজ বাবা মাকেই দেখতে হয়, মাকে বিশেষ করে। ইউটিউবের খাটনি যদি থাকেও, একজন কমেন্ট করেছে দেখলাম
ইউটিউব ছেড়ে দাও, তোকে চাকরি করতে বলো, কিন্তু সেই চাকরির টাকায় কি তোমাদের অত টাকা পোষাবে? তোমরা সব সময় কাজ রে, মাগরে দুটো বাচ্চা, মানে হাসি মুখে মেনে নাও না। দুটো বাচ্চা নিয়ে কী যে কষ্ট। এই পিয়াকেও দেখি, এবার এখন একজন আবার বলে সব কথাতেই পিয়াকে কেন ডাকো? হ্যাঁ, পয়জনটা তো ছড়িয়ে দিয়েছে এইভাবেই, যে ফ্যামিলির নামে বলো, এটা তো 100 বার, যার জন্যই তো কালকে ভিডিওটা করা। আর পিয়ার থেকেই এদেরকে চিনেছি, তাহলে পিয়ার রিলেটেড আসবেই কিছু কথা, আসবেই। তো এই ফ্যামিলির কথা, ননদদের কথা, শাশুড়ির কথা রোজ রোজ ভিডিওতে বলছো, কদিন ধরে বলছো বলো? ওরা কদিন ধরে ভিডিওতে বলছে, তাও বলছো অনেকে ভিডিওতে বলছে, কোনো কন্ট্রোভার্সি কি? এটা তো এর আগে কথা বলেনি, আমিই শুধু কথা বলছি। সবাই এখন ওই ম্যান্ডির ওই নিয়ে ব্যস্ত আছে। আমি আবার খুব বেশি ছোটো লোকদের নিয়ে ভিডিও করতে পারি না, যারা একটু ভদ্রলোক, একটু হলেও তোমাদের মধ্যে, পিয়ার মধ্যে ভদ্র তো তোমরা, যেরকমই হোক, ঝগড়া করো বা অশান্তি যাই হোক, আমি এখনও তোমাদের ভদ্রলোক মনে করি। কিন্তু ওই ম্যান্ডি আর ওই তার দালাল যে মানে ছোটো লোক, অত ছোটো লোকদের নিয়ে ভিডিও করলে আমার ভিতরে একটা অস্বস্তি হয়, যে ওই করে যে ভিউজটা পাবো, টাকাটা ঢুকবে না, নিজের মনের মধ্যে কি একটা অশান্তি হবে, যে আমি বোধহয় মানে কোনো অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছি, আর এইগুলো দেখে আমার মাথাটা খারাপ করছি। সেই জন্যই কিন্তু আমি তোমাদের নিয়ে ভিডিও দেখে চলে এসছে, ভিডিও দেখতে দেখতে ইউটিউবে কমেন্ট করেছে, ভিডিও দেখি প্রায়, কিন্তু কদিনের এই তোমাদের ঝামেলার ভিডিওগুলো আরও বেশি করে আসছে। আজকেও দেখলাম তুমি সেম ভিডিওই করেছো। আমি ভেবেছিলাম আজকেও তো তুমি চুপ করে যাবে, কি পাচ্ছ বলো তো, বলে কি তোমার শাশুড়ি তোমার কাছে কাজ করবো? ওনার এই বয়সে ওনাকে স্বাধীনতা একটু দাও না, উনি থাকুক না স্বাধীনভাবে। এইটা তো আমার বয়স, সারা জীবন উনিও তো এই সংসারের এই ধান চাষ রে, এই বাচ্চা মানুষ রে, ঘর পোছারে, বাসন দোয়ারে, এইসব করে বেরিয়েছে, দুনিয়ার কাজ, সকাল থেকে রাত অব্দি রান্নারে বান্নারে। তুমি করেছো, তোমার বয়স অল্প, তুমি নিশ্চয়ই করবে, তুমি তো নতুন বউ। তো উনিও তো করেছে, এই লাস্ট বয়সে উনি যদি স্বাধীনভাবে কারোর দয়ায় না থেকে নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে যায়, দাও না ওনাকে একটু বাঁচতে, দাও না ওনাকে বাঁচতে। এটা তো খারাপের মধ্যে আমি তো কিছু দেখছি না, কি খারাপ করেছি? আজকে তোমার বাচ্চাকে নিয়ে উনি যদি ওনার বাচ্চাকে ধরার জন্য উনি ওনার মানে লাস্ট জীবনের যে স্বাধীনতা বা যে ভালো লাগাটা, বাইরে গেলে 10টা সমব্যথী লোকের সঙ্গে দেখা কথা, সেটাকে উনি যদি নষ্ট না করতে চায়, আমি তো খারাপ কিছু দেখছি না। একটা শাশুড়ি মায়ের কি এটাই কাজ? সারা জীবন মানে ছেলের বৌমার মানে সঙ্গেই থাকবে, ঝগড়া হবে, অশান্তি হবে, ওখানে খাওয়া দাওয়া করবো আমি, তবুও নিজের কিছু থাকবে না, আচ্ছা ওদের বাচ্চাকে আমি মানুষ করবো না? তো যেটুকু করার উনি করেছে, বাচ্চাগুলো এখন হাঁটতে শিখছে, বড় হয়েছে, এবার তোমরা দায়িত্ব করো। উনি যখন আসবে উনি ওনার মতো নিশ্চয়ই করবে, ফেলে তো আর দেবে না। উনি কোলে নাই নিতে পারে, বলতে নেই, যথেষ্ট মানে মোটামুটি ঠিক আছে, বাচ্চাগুলো কোলে নাও তো নিতে পারে, বলো? মায়েদের নিতে হবে, কারণ ওটা অভ্যেস। দেখবে, বলতে নেই, যারা ওই রিক্সাওয়ালা বা কুলি আছে হাওড়া শিয়ালদাতে, তাদের চেহারাগুলো দেবে কত রোগা, ভাবি যে কীভাবে ওরা বইছে, এটা ওদের অভ্যেস হয়ে যায় এগুলো তুলতে তুলতে। আমরা হুট করে একদিন হলে পারবো না, না মানে রিক্সা ঠেলতে পারবো না কিছু, এটা একটা অভ্যেস, সব কিছুতে একটা অভ্যেস। যারা লোকাল ট্রেনে যাতায়াত করে, কীভাবে যাতায়াত করে দেখলে গায়ে কাটা দেয়, এটাও একটা অভ্যেস। তাদের বয়সের কিছু হয় না, ওনার বয়স হয়েছে বলি উনি পারছে, আমাদের অল্প বয়স আমরা আরও পারবো, এটা নয়। সুতরাং একটা মা তার বাচ্চার যেরকমই ওয়েটি হোক, মার অভ্যেস হয়ে যায় তাকে নিতে নিতে, তাকে ধরতে ধরতে। কিন্তু তোমার শাশুড়ি মার বয়স হয়েছে, নাই পারতে পারে, এটাও ভিডিওতে বলেছো। উনি এই ভিডিওগুলো দেখছে, উনি তো কষ্ট পেয়েছে। একটা ছেলের এই কুটকাচালি করাগুলো মানায় গো? এত মুখস্থ করে এখানে ভিডিওতে বলা তানিশের কি মানায়? ভালো শিক্ষিত ছেলে, মানে জীবনটাকে ছড়িয়ে দাও। দেখো, ওই ঘরে বসে কাজ, শাশুড়ি বউয়ের অশান্তির মধ্যে ঢুকো না সবসময়। এই অশান্তি কোনোদিন কমার নয়, সারা জীবন কমবে না। আর মৃত্যুর তো একটা ডিপ্রেশন আছে বলে রোজ আমি ওই জিনিসটাকে নিয়ে এখানে পেঁচে করবো। তুমি মানাও, তোমার বাবা মাকে মানাও, বাচ্চা দুটোকে নিয়ে যাও, দেখো কত পাষণ ডলে মানুষ ফিরিয়ে দেয়, আমরা দেখতে যাই। চলে যাও, নিশ্চয়ই তুমি ওখানেও গো ধরে আছো 100%। তোমার পিসি আসে না কেন? তোমার বোন আসে না কেন? তোমার বাবা আসে না কেন? শাশুড়িমার নামে, ননদের নামে তো বললে, এগুলোও বলো, এগুলোও শুনতে চাই। পারছো না মানাতে, আমার তো তাই মনে হয়। পা জড়িয়ে ধরলে কোনো বাবা মা বাচ্চাদের নিয়ে ঠেলে ফেলে দিতে পারে? মায়ের কাছে পা জড়িয়ে ধরাই যায়, বাবার কাছেও পা জড়িয়ে ধরা যায়, কারণ ওরা হয়তো একটা দুঃখ পেয়েছে। ছেলে মেয়ে যতই ভালো করো, প্রেম করে বিয়ে করলে বাবার একটু দুঃখ লাগে, আর যদি মানে লুকিয়ে বেরিয়ে বিয়ে করে বাবা মনে হয় বিরাট একটা দুঃখ। আমার বাবা সবসময় বলতো, আর যাই করিস বাবা, এই ধরনের কাজ করিস না যে বাইরে মুখ তুলে তাকাতে পারবো না, যে ছেলে মেয়ে বেরিয়ে গেছে। আমাদের এতগুলো ভাই বোন, 12-13টা ভাই, 13টা বোন, এতগুলোর মধ্যে আমার এক জাতুতো বোন, সে বেরিয়ে গেছে। মানে সে হচ্ছে রাজকন্যার মতো সুন্দরী, আর ছেলেটি একটু মণ্ডল, একটু শিডিউল কাজ বলে কাকু মানতে চায়নি, আর ছেলেটি তখন কিছু চাকরিও করতো না, সে বেরিয়ে গেছিলো আমার বিয়ের ঠিক 20 দিন আগে।
বাড়িতে একদম মানে যা তা অবস্থা, যে আমার বিয়েটা মানে নষ্ট হবে। ওই বোন আমার বেরিয়ে গেছে, কি অবস্থা, কাকু কান্নাকাটি, বাড়িতে সবাই কান্নাকাটি করছে। তবুও আমার মা আমার জ্যাঠু দাদাকে নিয়ে ওকে কিন্তু নেমন্তন্ন করে এসেছিলো, এবং আমার বিয়ের মধ্যেই কিন্তু ওকে মানানো হয়ে গেছিলো। কাকু কাকিমা ওরা এসছে, সবাই মিলে বলেছে দেখো ও এমন কিছু করেনি, ছেলেটি বিয়ের পর ভালো চাকরি করেছে, এখন সমস্ত দেখাশোনা করে, ও সমস্ত কিছু মেনে নিয়েছে। কিন্তু ওই যে একটা দাগ থেকে গেছে না, কাকু যেহেতু ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিল, স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সব সময় এরকম করে থাকতো, এক পয়সা সে ঘুষ নেয়নি কারো। হ্যাঁ, তার মাথাটা যে হেট হয়ে গেল, সে ওই লজ্জাটা সারা জীবন নিতে পারেনি কাকু, সারা জীবন কাকু আড়ালে কষ্ট ছিল। টুম্পা এরকম করলো, ওর নাম টুম্পা ছিল, টুম্পা এরকম করলো, আমার মেয়ে এরকম করলো। তো এগুলো বাবা মারা ভীষণ দুঃখ পায়, এবং আমারও খুব রাগ ধরেছিল, আমাদের সব ভাই বোনদেরই রাগ হয়েছিল যে ও খুব শান্ত, ও কাউকে বই প্রকাশ করতো না, কাউকে বুঝতেও দেয়নি এই কাজটা করে ফেলেছে। তাহলে বাবা মার এটা হয়, আমরাও তো বাবা মা, তোমরাও তো দুটো বাচ্চার বাবা মা, তোমরাও বুঝবে, তোমরাও দুটো বাচ্চার জন্ম দিয়েছো, যখন তোমাদেরও বৌমা আসবে। তাহলে তোমরা এইগুলো বলে বলে যখন তুমি দেখবে তোমাদের বৌমারাও তোমাদেরকে এই ধরনের কথা বলছে, তুমি তো তোমার শাশুড়ির সঙ্গে এরকম করেছো, ঠাকুমার সাথে এরকম করেছো, দেখবে এগুলো খারাপ লাগবে। আজ না হোক কাল ওরা বড়ো হবে, এ ধরনের করো না, মিলেমিশে থাকো। ননদরা এতটাও খারাপ নয়, কল্পনা দীপালি এতটাও খারাপ নয়, যেটুকু ভিডিওতে দেখি, তোমাকেও দেখি ভিডিওতে, ওদেরকেও দেখছি, ওরা এতটাও বলে না। আর তোমাদের চ্যানেল থেকে কিন্তু মাঝে মাঝেই এই ধরনের কথা, এই ফ্যামিলিগত অবজেকশন কিন্তু প্রায় দিনই নিয়ে বসা হয়। এগুলোই মানে ভালো লাগে না। শাশুড়ি মা নিজেরই হয়, যেমন ওনার এইটা ছেলে, ওই দুটোও তো মেয়ে, তাই না? তোমার আজকে মেয়ে নেই, তুমি এটা বুঝবে না, মেয়ে হয়নি আদৌ আজকে, আর মনে হয় সে সম্ভাবনাও নেই, কিন্তু তুমি মেয়ের মা হলে তুমি বুঝতে যে ছেলে মেয়ে উভয়ই সমান। এবং একটু হলেও মাঝে মধ্যে, যেহেতু মেয়েরা দূরে থাকে, একটু টানটা আসে, সেটা তুমি বন্ধ করতে পারবে না, সেটা তোমাকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আর বৌমাই হয়, মেয়েরা মেয়েই হয়। যতই কথা বলুক আমার বৌমাকে মেয়ের মতো ভালোবাসি, কখন যখন তার সত্যি মেয়ে থাকে না, যখন মেয়ে থাকে তখন আমার ভাইয়ের বউদেরই সঙ্গে আমার মায়ের কুটুটুটে নিয়ে লেগে থাকতো, তাই না? সেটা লাগবেই, এটাই নর্মাল, এটা সব বাড়িতেই হয়। সুতরাং এটাকে নিয়ে আমার বাড়ির লোক মানেনি, আমার কেউ নেই, তোমার কেউ নেই, তুমি তাকে হয় মানাও বা শাশুড়িমাকে আপন করে নাও। শাশুড়িমা যথেষ্ট ভালো, আমি তো দেখেছি শ্বশুরমশাই যেরকম ভালো, যা ভিডিওতে দেখেছি তোমার শাশুড়িমা যথেষ্ট ভালো। ওনার বুক ফাটে তো মুখ ফাটে না, কখনও দেখি না ওকে। একটা সাদা সিধা গ্রাম্য যেরকম হয়, ওই পিয়ার শাশুড়িকে মুখ চোখ দেখলে যেমন রাগি রাগি মনে হয়, তোমার মাকে দেখলে কিন্তু আমার বেশ ভালো লাগে। এদিকে দীপালির শাশুড়িও যথেষ্ট ভালো। সব কিছু মিলেমিশে থাকো, এটুকুই বলার ভিডিওতে। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে জানিও। আর কালকের ভিডিওতে তোমরা খুব ভালো ভিউজ দিয়েছো, এই জন্য মেনি থ্যাঙ্কস তোমাদের। এভাবেই তোমরা আমার ভিডিও দেখো, ভালো ভালো ভিডিও অবশ্যই দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামী পরশু দিন বুধবার আমাদের এখানে ভোট, তো ওয়েদার একটু গরম হয়ে আছে, মানে ওই আর কি, বক্তৃতা সেই, তাই স্যাটারডে বিকেলবেলা আমি থাকি না, একটু টোটো করতে বেরোই। আজকে আর বিকেলে বেরোবো না, সকালবেলা কাজ সেরে এসেছি, যা যা কাজ থাকার। তো রাখলাম বন্ধুরা, ভালো থেকো, টাটা।